আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, জানি না আপনারা এভাবে খান কিনা, ধরো না। তো এখানে আমি নিয়েছি কলমি শাক। আমার যেহেতু মানুষ কমে গেছে তাই একাটি নিছি, তাই থাইকে যাবে, আমার একা খাওয়া লাগবে। আমার আন্নাস মনে তো শাক খায় না। এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়া কুচায়া পানি ঝরাই নিছি। আর এদিক থেকে দেখেন বেশি করে একটু পেঁয়াজ কুচাই নিছি, আর সাথে আছে মরিচ কুচি। তো এখন আমি এই মরিচ পেঁয়াজের মধ্যে একটু লবণ দিব আর হলুদ দিব, দিলে খাওয়া যাবে না। তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিব এখানে লবণ। এখন এই ভালো করে এটা একটু কষলাই নিব। তো এই পর্যায়ে দিব এই শাকগুলো দিয়ে দিব, এখন ঢাইলে দিব শাকগুলো। এখন এখানে বেসন দিব পরিমাণ মতো, বেসন দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। আগে যখন আমি শাক রান্না করতাম কখনোই পরিমাণ মতো লবণ দিতে পারতাম না, সব সময় বেশি হয়ে যেত। তো এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। তো আপনারা কিন্তু ওই শাকের লবণটা একটু দেখে শুনে বুঝে দিবেন, কারণ শাক কিন্তু সবসময় কমে যায়। আর এটা এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, তারপর ডুবো তেলে সুন্দর করে ভাজবো মচমচা করে। খুব মজা হয় এই পাকোড়াটা, কলমি শাকের পাকোড়া। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব মজা হবে। আমার বড় ছেলে এটা খুব পছন্দ করে, কিন্তু আন্নাস মনি মুখেও দিব না, সে আসলে শাকসবজি খাইতে চায় না। তো বন্ধুরা দেখেন আমার মাখানো হয়ে গেছে, কতগুলা শাক কতটুকু হয়ে গেছে। আর বেসনটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেখলেই বুঝে দিতে পারবেন। এই যে দেখেন, এখন আমি ভাজতে চলে যাব চুলায়। একদম সুন্দর করে মাইখা শাক নরম করে ফেলছি, এখন সুন্দর করে গোল গোল শেপ করে খালি ভেজে ফেলবো। এখানে একটা কড়াই বসাই দিছি আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। একটু ডুবো তেলে ভাজবো, তাহলে মচমচা হবে না। তো তেলটা গরম হোক। তো তেল গরম হয়ে গেছে, এখন পাকোড়াগুলো সুন্দর করে অল্প অল্প করে ভেজে নিব। বিসমিল্লাহ। জালটা একটু কমিয়ে দিবেন, যাতে ভিতর থেকে আস্তে আস্তে মচমচা হয়ে আসে। আর আপনারা কে কে এইভাবে খেয়েছেন কমেন্টে জানাবেন। আর যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন বাসায়, আশা করি খারাপ লাগবে না। একবার খেলে অবশ্যই খেতে মন চাইবে। আর আমার বাচ্চাদের মতো যারা আছে, যারা শুনলেই হয় যে শাক মুখে দিয়ে আর দেখবে না যে আসলে কি ভালো না খারাপ, তাদের জন্য আর কিছু বলার নাই। অনেকগুলো দিলেও সমস্যা নাই, লেগে যাবে না, যেহেতু ডুবো তেল। লবণটা কি হয়েছে জানি না, তবে একটু পরিমাণ মতোই দিছিলাম। তো হোক। তো আমার কলমি শাকের বড়া রেডি হয়ে গেছে, দেখেন দেখতেও তো কতটা সুন্দর লাগতেছে, আর খুব মচমচা হয়েছে, যদিও গরম ধরতে পারতেছি না। এই যে, আর একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভালো লাগবে না, যেহেতু শাকের একটু অভিনব পদ্ধতিতে খাওয়া আর কি। আর সাথে নিয়ে নিয়েছি এখানে শসা কুচি। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে, বুঝছো? ভালো আছে, ঘুমাবো। মাশাআল্লাহ, খুব মজা হয়েছে। দেখেন কতটা সুন্দর লাগতেছে। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন। তো আজকের মতো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।